দেখবে ভূগোলের ক্ষেত্রে দুটো শব্দ অনেক সময় বিব্রত করে। একটা হচ্ছে যথেষ্ট আর একটা হচ্ছে যথেচ্ছ। আমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী বা 11-12-এর পরীক্ষার্থী বা কলেজের পরীক্ষার্থী, এছাড়াও যারা সার্ভিসের জন্য বা চাকরির জন্য কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, বিভিন্ন বাংলা বইতে দেখবে লেখা থাকে, কোথাও লেখা থাকে যথেষ্ট, কোথাও লেখা থাকে যথেচ্ছ। এই দুটো শব্দের সম্পূর্ণ অর্থ আমাদের কিন্তু অবশ্যই জানা প্রয়োজন। ঠিক আছে, তো আমি দুটো শব্দ সম্পর্কে আজকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। প্রথম যেটা আছে দেখো, যথেষ্ট। যথেষ্ট মানে মনে রাখবে যতটা প্রয়োজন ঠিক ততটাই, মানে যতটা দরকার ততটাই যদি থাকে বা ততটাই যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? যথেষ্ট শব্দটাকে ব্যবহার করব। আমি দুটো উদাহরণ দিচ্ছি, তাহলেই বুঝতে পারবে। যেমন পশ্চিমবঙ্গের উর্বর পলিমাটি কৃষিকাজের জন্য যথেষ্ট। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গের যে পরিমাণ পলিমাটি আছে বা পলিমাটির যা বৈশিষ্ট্য আছে, সেটা কৃষিকাজের জন্য যথেষ্ট। ঠিক আছে, আবার এটাও বলতে পারি, রাজস্থানের ভূগর্ভস্থ জলস্তর বা ভৌম জলস্তর কৃষিকাজের জন্য যথেষ্ট নয়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এই ক্ষেত্রে আমরা যথেষ্ট শব্দটা ব্যবহার করব পরিমাণ মতো বা যতটা প্রয়োজন ঠিক ততটা আছে কি নাই, সেই অর্থে আমরা যথেষ্ট শব্দটাকে ব্যবহার করব। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এই যথেচ্ছ শব্দটাকে। এই যথেচ্ছ মানে মনে রাখবে মাত্রা অতিরিক্ত। যতটা প্রয়োজন বা যতটা দরকার তার থেকে যদি অনেকটা বেশি হয়, লিমিটলেস হয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? যথেচ্ছ শব্দটাকে ব্যবহার করব। যেমন কয়েকটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। যেমন যথেচ্ছ হারে পশুচারণ মৃত্তিকা ক্ষয়ের কারণ, মানে পশুচারণটা যদি বেশি করা হয়, ঠিক আছে, তৃণভূমি অঞ্চলে হোক বা প্রায় শুষ্ক অঞ্চলে হোক, যথেচ্ছ মানে অতিরিক্ত মাত্রায় যদি তুমি পশুচারণ করো, তাহলে দেখবে সেখানকার মৃত্তিকা ক্ষয় হতে বাধ্য হবে। ঠিক আছে, আবার যদি বলি আমরা, যথেচ্ছ খনিজ দ্রব্য উত্তোলন ভবিষ্যতে খনিজ সম্পদের ভান্ডারকে নিঃশেষ করে দেবে। তার মানে যেটুকু সম্পদ ব্যবহার করা উচিত তার থেকে যদি আমরা মাত্রায় অতিরিক্ত উঠিয়ে নিই, মাত্রায় অতিরিক্ত খনিজ সম্পদকে ব্যবহার করি, সেক্ষেত্রে কি হবে বলতো? খনিজ সম্পদের ভান্ডার কিন্তু নিঃশেষ হয়ে যাবে। মনে রাখবে, এই যথেচ্ছ হারে যে কাজই করা হোক না কেন, প্রত্যেকটা কাজই কিন্তু পরিবেশকে হ্যাম্পারিং করে, পরিবেশকে ক্ষতি করে। ঠিক আছে, তাহলে যথেচ্ছ হারে ভৌমজল উত্তোলন ভৌমজলের ভান্ডার শেষ করবে, যথেচ্ছ হারে পশুচারণ মৃত্তিকা ক্ষয় করবে। ঠিক আছে, যথেচ্ছ হারে কৃষিকাজ যদি করি, তবুও কিন্তু মৃত্তিকা দূষণ হবে। ঠিক আছে, তাহলে এই যথেচ্ছ মানে কি বুঝালাম? মাত্রা অতিরিক্ত, লিমিটলেস। ঠিক আছে, যার কোনো শেষ নেই, অতিরিক্ত ব্যবহার, তার ফলে কি হবে? সবসময় প্রাকৃতিক সম্পদের উপরে একটা তার খারাপ প্রভাব পড়বে। বিশেষ করে দেখবে আমরা যখন অর্থনৈতিক ভূগোল পড়ি বা সামাজিক ভূগোল পড়ি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যথেচ্ছ শব্দটা বেশি পাই। ঠিক আছে, আশা করি তোমরা এই দুটো শব্দের মধ্যে যে বেসিক ডিফারেন্স, সেটা আশা করি বুঝতে পেরেছো। একটা হচ্ছে যথেষ্ট, আর একটা কি বললাম? যথেচ্ছ। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই লাইক করবে। ধন্যবাদ সবাইকে।